প্রদোষ ব্যানার্জি, আন্দুল, হাওড়া থেকে। প্রণাম মহারাজ। আমি বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণী অতিক্রম করে বর্তমানে কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছি। বিভিন্ন কারণবশত আমার মনে কিছু প্রশ্নের উদয় হওয়ায় সঠিক উত্তরের আশায় আপনার শরণাপন্ন হয়েছি। প্রশ্ন: সমস্ত মহাপুরুষেরা বলে থাকেন যে সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরের ইচ্ছাতেই চলে থাকে। এটি আমার উপলব্ধি হয় না। ঈশ্বরের ইচ্ছা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, তাই সর্বদাই আমার মনে হয় সমস্ত কার্য আমরাই করছি। তাই এই ভ্রম দূর হয়ে সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভরশীল কিভাবে হওয়া সম্ভব? ঈশ্বর যদি সঠিক সময়ে সঠিক কার্য আমাদের দিয়ে করিয়ে নেন, তাহলে সঠিক সময় কখন তা বোঝা কিভাবে সম্ভব? সব কিছুই যে ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে, আমার ইচ্ছায় কিছু হচ্ছে না, এবং অন্তর্যামী যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই, এই বিশ্বাস কিভাবে আনা সম্ভব? ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনে নিজস্ব মানসিক হস্তক্ষেপ না রেখে চলার পদ্ধতিই বা কী? প্রথমত, এই বিভিন্ন কারণে তোমার মনে প্রশ্ন এসেছে, এই বিভিন্ন কারণগুলো জানতে হবে। কারণগুলো কি ভাই? বাবা, কাকা, ঠাকুরদা, জ্যাঠা, মা, মাসি, এদের থেকে কিছু শুনে নিয়েছো? এই মার্কা যেসব অধ্যাত্ম বা ধর্মীয় যে প্রথা প্রচলন, তার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অধ্যাত্মের মূল সূত্রের কোনো সম্পর্ক নেই। তোমার প্রশ্নের উত্তর তো দেব, কোনো অসুবিধাই নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তুমি যে প্রশ্ন করছো, এই প্রশ্নের পিছনে কি দাঁড়িয়ে আছে, কি ধারণা, কি মতামত দাঁড়িয়ে আছে? কে তোমাকে এটা শিখিয়েছে যে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়? কে তোমাকে এটা শিখিয়েছে যে অন্তর্যামী বলে কোনো পদার্থ আছে, যে তোমার ভিতরে কি চলছে না চলছে সব জানে? কে তোমাকে এই কথা বলেছে যে তিনি যা করছেন মঙ্গলের জন্য? মঙ্গল মানে কি? মঙ্গল কাকে বলে? তুমি মাংস খাও, তাতে তোমার শরীরে পুষ্টি হয়, তোমার মঙ্গল হয়। মুরগির জন্য কি হয়? তো ঈশ্বর কার ঈশ্বর? তোমার ঈশ্বর না মুরগির ঈশ্বর? তার মধ্যে পক্ষপাতিত্ব আছে নাকি? কোথা থেকে এগুলি শিখেছো? যদি এগুলি চারিদিক থেকে কুড়িয়ে নিয়ে আসো, তাহলে আমি একটি কথা বলবো, ভাই, এই কুড়িয়ে নেওয়া জ্ঞান এবং তার উপরে ভিত্তি করে জীবন দেখা সবার আগে ছাড়ো। অন্ততপক্ষে তুমি বিজ্ঞানের স্টুডেন্ট, তোমার এটা সাজে না। বিজ্ঞান সরাসরি প্রশ্ন করে কেন? বিজ্ঞান সামনের দিকে তাকায় প্রশ্ন করে কেন? বস্তুকে, জগৎকে প্রশ্ন করে কেন, কি? আর অধ্যাত্ম ওটা কি ইউটার্ন করে নিজের দিকে ঘোরায় আর বলে কেন, কি? ভিতরে যে বসে আছে, যে দেখছে, সে কে, কেন দেখছে? তুমি এখানে বলেছো মহাপুরুষেরা বলে, মহাপুরুষেরা বলে তো, আর তার সাথে এটাও বলেছো আমাদের পক্ষে তো বোঝা সম্ভব নয়, বা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। তাহলে এই কথায় যাচ্ছই কেন? বোঝার দরকারই বা কি? কে তোমাকে বললো বোঝার দরকার আছে? বলো, এবিসিডি ঠিক না পোয়েম আর প্রোস লেখা এগুলো ঠিক? বর্ণপরিচয় ঠিক অথবা রবীন্দ্র রচনাবলী ঠিক? এবার যদি কেউ বলে পোয়েম প্রোস সম্পূর্ণ পড়তে পারছি না বা সম্ভব নয়, অথবা রবীন্দ্র রচনাবলী খুব শক্ত, তবে তাকে আগে ইংলিশ আর বেঙ্গলির গ্রামার, ছন্দ, ভাষার বিন্যাস ইত্যাদি বিষয়ে ধারণা আনতে হবে। তার আগেই যদি কেউ বলে দেয় যে চির আকাঙ্ক্ষিত, হৃদয়োচ্ছ্বারিত, অস্ফুট নাদ তব, এই কথাটিতে আছেই কি? ওই তো অ, আ, ক, খ, হ, ত, এইসবই তো বর্ণ লেখা আছে, এইসবই তো। তাহলে কি সে ঠিক বলছে? দুটোর কি একই ভ্যালিউ? একটা বুঝে জেনে গভীরে গিয়ে থিসিস, আর একটা শুরুই হয়নি এখনো পর্যন্ত। এখানে তুমি যে প্রশ্নগুলি বলেছো, তা হলো নার্সারির বাচ্চার রবীন্দ্র রচনাবলী বোঝার চেষ্টা। তুমি বলছো সবই ঈশ্বরের ইচ্ছা, এরকমভাবে বললে ব্যাপারটা কিন্তু গড়বড় হয়ে যাবে। কথাটা ভয়ঙ্কর সত্য, বিশাল বড় সত্য, বিশাল গভীর সত্য, কিন্তু আমরা কোথায় আছি? যেখানে আমরা আছি সেখান থেকে শুরু করো। ওলা, উবের তোমার লোকেশান থেকে তোমাকে পিক আপ করে, অধ্যাত্মও তাই করবে। তোমরা ইউথ, সমাজের যেন গর্ব। তোমরা এক অন্ধকার বা উজ্জ্বল ভবিষ্যতের বীজ তোমাদের মধ্যে আছে। জীবনের প্রথমেই ফান্ডামেন্টালস ক্লিয়ার রাখো। যখনই তুমি কিছু বাইরে মাইকে গান হচ্ছে তাকে না বুঝে আওড়াতে শুরু করো, ভাল লাগছে আওড়ে যাচ্ছে, এরকমই চলে বেশিরভাগ ক্ষেত্রে।
ফলে ওই না বোঝা কন্টেন্ট তোমাকে কিছু শিখিয়ে দিয়ে গেল, তুমি একটা তাল শিখে গেলে, একটা গান শিখে গেলে, কিন্তু তুমি কিছু বুঝলে না। হয়তো ওর মধ্যে এমন কিছু বিচ্ছিরি কন্টেন্ট লুকিয়ে আছে যেটা উচ্চারণ করা, যেটাকে ভাবলে, যেটাকে ভাঙলেই তোমার মনে হবে যে আমি কি গাইছি, অথচ বেশিরভাগ লোক তা ভাবেই না। ঠিক এই ক্ষেত্রেও, অধ্যাত্মের ক্ষেত্রেও তাই হয়। যে বড় বড় লম্বা লম্বা প্রবচনগুলি কথায় কথায় সাধারণ একটা অ্যাভারেজ মানুষ ঝাড়তে শুরু করে না, সে তার এক বিন্দু বোঝে না সে কি বলছে। কালকে আমাকে একজন বলছে, শ্রীরামকৃষ্ণ কি অদ্ভুত কথাই না বলেছেন, সব উচ্ছিষ্ট হয়ে গেছে, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। ভাই তুমি কি করো? তুমি এদিক থেকে ওদিক থেকে কাজ করে দালালি করো, লেভেলে থাকো। আমি বলছি না যে সে এটা বুঝবে না, অবশ্যই বুঝবে, মানুষ মাত্র বুঝতে পারে, কিন্তু যেখানে আছো সেখান থেকে শুরু করো। সেই জন্যই বলি, এই প্রচলিত আর চারিদিকে শোনা মা মাসি কাকা জ্যাঠাওয়ালা ধর্ম, এ বড় ক্ষতি করছে সমাজের। ভারতেরই প্রজ্ঞা ছিল যে ঘরে ঘরে মণ্ডন মিশ্রের মতো পরিবেশ ছিল, কিন্তু আজ তা নেই। কিন্তু অনুকরণটা থেকে গিয়েছে। গুরু কেউ নেই, কিন্তু গুরু হবার বাসনা আমাদের সবার আছে। তার থেকেই বেরোয়, তুই বাইরে কি যাবি, আমি তো তোকে জীবন বোঝাবো, আয় আয় আমি তোকে শেখাচ্ছি, জানিস তুই যা হচ্ছে সব ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে। এদিকে যদি পিছন থেকে একবার গৃহিণী ডাকে, সব ভুল হয়ে যাবে তার। এক্ষুনি যদি ঈশ্বরের ইচ্ছা একবার কল এসে যায় কোনো মধ্যবয়স্ক বা বৃদ্ধদের, বাবা তোমাকে কাল থেকে বৃদ্ধাশ্রমে রাখবো, তা হয়ে গেল তার। কিন্তু এই ঠাকুরদাদের বাবাদের জ্ঞান ঝাড়ার প্রচুর ইচ্ছা। আর তুমি যদি এগুলি কোনো বই থেকে পড়ে থাকো, তাহলে খুব ভালো করে বুঝতে হবে এই বই পড়ার অধিকারীকে, শাস্ত্র পাঠের অধিকারীকে। তুমি যেই 12 থেকে কলেজে উঠছো, এর জন্য তোমার একটা ডিগ্রির দরকার হয়তো, একটা যোগ্যতার দরকার হয়তো, এখন উঠে গিয়েছে। কিন্তু আমরা যখন ছিলাম তখন বেশিরভাগ স্ট্যান্ডার্ড স্কুলে একটা টেস্ট নেওয়া হতো, যে 6 থেকে 7-এ ওঠার মুখে 6-এ যা পড়েছে সে এটা জানে কি জানে না। এখনও ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে, রামকৃষ্ণ মিশনে এই টেস্ট নেওয়া হয়। আজকাল একটা কলেজ থেকে আরেকটা, এই যে তুমি 12-এ পড়ছো, 12 থেকে উঠে অন্য একটা কলেজে গিয়ে ভর্তি হবে, তোমার শুধু মার্কশিট দেখা হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু তুমি কতখানি কোয়ালিফাইড ভেতর থেকে তাকে মাপা হয় না। ঠিক তেমন অধ্যাত্মের ক্ষেত্রেও এইরকম হয়ে যায়। তুমি যেই বইগুলি পড়ছো, সেই বইগুলো পড়তে তুমি কতখানি কোয়ালিফাইড, মানে রেডি ভিতর থেকে। এর তো কোনো মাপদণ্ড নেই, এর তো কোনো ব্যবস্থাপনা নেই। তুমি বই কিনেছো মানে তুমি বই পড়তে পারো। এমনি এমনি অধ্যাত্মকে গুরুমুখী বলে দেওয়া হয়নি। তুমি একটা ফিজিক্সের বই জানতে পারবে, তুমি এবার ইতিহাস, কোনো একটা বড় বা কোনো একটা উঁচু র্যাঙ্কের ইতিহাস যদি তোমাকে জানতে হয়, ফ্রিডম মুভমেন্ট যদি তোমাকে বুঝতে হয়, তাহলে তোমার ফিজিক্সের জ্ঞান দিয়েই কাজ হবে না। তোমাকে এই পথে চলেছে, এই লাইনে পড়াশোনা করেছে এমন কারোর সহায়তা নিতে হবে। অধ্যাত্মে একেই বলা হয় গুরু, কিন্তু যখন আমরা বই কিনে পড়তে শুরু করি তখন তা গুরুমুখী হয় না। ফলে কি হয়ে যায়, সঠিক ব্যক্তির কাছ থেকে পথের খবর না নিয়েই যখন লেফট রাইট বিভিন্ন ডাইরেকশন আমরা পড়তে শুরু করি, তখন এরকম প্রশ্ন এসে যায়, এটা হলে ওটা কেমন, ওটা হলে সেটা কেমন। তবু আমি একে খুব পজিটিভ বলবো, কারণ তুমি বিজ্ঞানের স্টুডেন্ট, এবং বিজ্ঞানের স্টুডেন্ট হিসাবে তুমি প্রশ্ন করেছো। এই এত অবধি প্রশ্নগুলি ঠিক আছে, কিন্তু হিসাব মতো এই প্রশ্নগুলো তুমি যেইখানে দাঁড়িয়ে প্রশ্ন করছো, আমি যেটুকুনি বুঝতে পারছি, ইনভ্যালিড হয়ে যায়। দরকার পড়ে না, এই প্রশ্ন তোমার জন্য নয়। কিসের ভ্রম দূর করবে? এই যে সব ঈশ্বরের ইচ্ছা, এই ভ্রম, আমি বুঝতে পারছি না সব ঈশ্বরের ইচ্ছা, তার মানে আমি ভ্রমে আছি। তুমি অনেকগুলো অ্যাজাম্পশন নিয়ে ফেলেছো। নির্ভরশীলতার গভীরতা তৈরি হয় দায়িত্বের কাঁধে চড়ে। আগে নিজের দায়িত্ব নাও। অহং বেটা খুব চালাক, অনেক গাড়ি ওই শরণাগতির চক্করে খাঁদে পড়েছে। সব ঈশ্বরের ইচ্ছা, এ কথা শেষের কথা। আগে সকলেই আমারই ইচ্ছা বলো, যা করছি আমি করছি। তার জন্য যদি যন্ত্রণা বোধ হয় জীবনে, যদি বিভিন্ন রকমের ভাবে হতাশ নিরাশ থাকি ভিতর থেকে, আজকে এক বিপদ কালকে এক বিপদ, যদি আমার জীবন এমন হয়, তার দায় আমার, অন্য কেউ নয়। কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো কল্পিত ঈশ্বর এর জন্য দায়ী নয়। আমার জগৎ, আমার প্রক্ষেপ, ছেড়ে দাও প্রক্ষেপ, অত দূর অবধিও যেতে হবে না। অনলি যা করছো বি অ্যালার্ট, কী করছিও কেন করছি।
পরম বিজ্ঞান মনস্কতাকেই অধ্যাত্ম বলা হয়। এর থেকে আমি যেসব অভিজ্ঞতা আমি ঘটনা, ব্যক্তি, বস্তু থেকে পাচ্ছি, সেগুলোর সাথে বসে দেখতে হবে আমাকে। ফার্স্ট হ্যান্ড নিজের যোগদান কি কি ছিল খোলা মনে অনুসন্ধান করো। যা চলছে, যা ভাবছি, যা করতে চাইছি, তুমি ইয়ং, তোমার বিভিন্ন ফিউচার প্ল্যানিংস থাকার কথা, তার ভিত্তি কি, তা কোথায় পৌঁছাবে এবং আমি কি চাইছি, ক্লিয়ার হয়ে যাও। একে অধ্যাত্ম বলে। আর কোনো ঈশ্বরের ইচ্ছা তোমায় দেখতে হবে না। এতেই তোমার 50% কাজ হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর বোঝার মতো বেস তৈরি হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ এক কথাই বলতেন, 5 বছরের বাচ্চাকে রমণ সুখ বোঝানো যায় না। তুমি যেই কথাটা বলছো, এই কথাটা এখন যদিও তুমি বোঝার জন্য যথেষ্ট উপযুক্ত, তবুও আমি বলবো কথাটা বা এই প্রশ্নগুলো যেই মেন্টাল প্যাটার্ন থেকে বেরিয়ে এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচুরিটির প্রয়োজন পড়বে। এরপর যদি আমি এর বেশি গভীর উত্তর দিই, তোমার বোধগম্য হবে না। কোনো কারোর ফেক নির্ভরতার দরকারই নেই তোমার। অধ্যাত্ম পরম দায়িত্ব। আমি আগেও বলেছি, অধ্যাত্মে প্রেমপূর্ণ দায়িত্ব থাকে। এমন নয় সমাজে চলছে, পরিবারে কি চলছে, জীবনে যা চলছে, দেশে তা কি চলছে, আমার কিছু এসে যায় না, হাত গুটিয়ে বসে থাকবো, হরিওম করব, অহং ব্রহ্মাস্মি করব, সব তো ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরই সব করছে। এমনকি দেখেছো কোনো মহাপুরুষকে, অবতারকে বা সাধুকে যারা চুপ করে বসে থেকেছে? তারা ঈশ্বরের ইচ্ছা বলেছে বটে, কিন্তু কীরকমভাবে জগৎকে গাইড করেছে তা তাদেরকে তো বলা যেতেই পারত, ঈশ্বরের ইচ্ছা তো তুমি চুপ করে থাকো না, তোমার তো বলার কী দরকার আছে? শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন। ঠাকুর তার উত্তরও ঠিক মতো দেননি, কারণ সেই কিন্ডার গার্ডেনের বাচ্চাকে কী বোঝাবে? তারা বরাবর নেমে পড়েছে ফিল্ডে। কোনো সঠিক সময় সঠিক কার্য আসে না, যদি আসে তো সে বা যারা শুনছে তাদের সে সময় এসে গেছে। এই মুহূর্ত মাত্র সঠিক, এর পরের মিনিট সঠিক নয়, এর পরের কার্য সঠিক নয়, এই মুহূর্তের কাজ সঠিক। এই যে মুহূর্ত, আমি এই সময় যে বসে আছি, এখন 8:35 বাজে, এই সময় একমাত্র সঠিক সময়। তোমার ঘড়িতে তুমি যখন আমাকে শুনছো, বা যে বা যারা শুনছে তারা যদি বলে সঠিক সময় কখন, এই মুহূর্ত সঠিক সময়। সঠিক কার্য কি, এই মুহূর্তে কি করছো, এটাই সঠিক কার্য হতে পারে। দেখে নাও না, কারণ এইরকমই এই মুহূর্ত প্রত্যেকটা তুমি বাঁচো। তুমি ভবিষ্যৎ থোড়াই বাঁচো, তুমি অতীত থোড়াই বাঁচছো। অতীতের যদি কোনো স্মৃতি তোমাকে মনে করতে হয়, তাও তো এই মুহূর্তে মনে করতে হবে। ভবিষ্যতের পরিকল্পনা এই মুহূর্তে করতে হবে। তো ঘরে ঘরে তোমার কাছে আছে কি, আছে এই মুহূর্ত। তো সঠিক সময় এই মুহূর্ত। সঠিক কার্য কি, কোনো ঈশ্বর ফিশ্বর কোনো সঠিক কার্য তোমাকে দিয়ে করাবে না। সঠিক কার্য এই মুহূর্তে আমি কীভাবে বাঁচছি, আমার ভিতরে কি আছে, পূর্ণত্ব আছে, আমার ভিতরে তৃপ্ততা আছে, আমার ভিতরে অন্ধ দৌড় নেই তো, আমার ভিতরে বৃত্তিগুলোর পিছনে ছোটা নেই তো। যদি না থাকে এবং এই মুহূর্তে তা হয়, এবং এই মুহূর্ত হতে হতে এগিয়ে যায়, জানবে তুমি ঈশ্বর ইচ্ছায় বাঁচছো, আর কোনো ঈশ্বর ইচ্ছা নেই। এই মুহূর্তের দাবিকেই মাত্র ধর্ম বলে। যে এই মুহূর্তের সাথে ন্যায় করে দিল, সে ধার্মিক হয়ে গেল। এই মুহূর্তকেই, এই মুহূর্তের যে ক্রিয়াশীলতা চলছে এই ব্রহ্মাণ্ডে, তাকেই ঈশ্বর বলে। যে এই মুহূর্তের ক্রিয়াশীলতার সাথে হারমোনাইজড হয়ে চলল, যে নিজেকে এই মহৎ প্রকৃতির সাথে এক দেখল, যা এক অলরেডি হয়ে আছে এবং এই মুহূর্তে দেখল, সে এই মুহূর্তে ঈশ্বর ইচ্ছায় বাঁচছে, ঈশ্বর হয়ে বাঁচছে। গীতায় ভগবান এটাই বলছেন। কি অর্জুন অপেক্ষা করছো, ভবিষ্যতের কথা ভাবছো, এরা মরে গেলে কি হবে, স্ত্রীদের কি হবে, বাচ্চাদের কি হবে, কি অতীতের কথা ভাবছো, আমার পিতামহ তিনি আমায় কত স্নেহ করতেন, কি ভাই কি পরিবার ভাবছো। জগৎ চাইছে, বর্তমানে চাইছে, এই মুহূর্তে চাইছে, যুদ্ধ করো, লড়ে যাও। এই মুহূর্তের নিরিখে মুক্ততার জন্য যা যা করণীয় করে যেতে হবে। সময় শুধু যমরাজকে নিয়ে আসে, কোনো সময় ঈশ্বরে নিয়ে আসে না। প্রত্যেক কাল মহাকালের আন্ডারে। কাল বলা হয়েছে এই জন্য যমকে বা মৃত্যুকে। যে কালে বাঁচছে সে মৃত্যুতে বাঁচছে, সে নরকে বাঁচছে। কোনো সময় সঠিক হয় না। আর যদি সময়ের কথা বলতে হয়, যে কোন সময় সঠিক, কোন কাল সঠিক, যে কোনো সময় সঠিক, যে কোনো কাল সঠিক।
এই নির্ভর করছে ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর। এক প্রকৃতি বা ঈশ্বরই তো এখন আমাকে বলাচ্ছে করাচ্ছে, তোমাকে বলাচ্ছে করাচ্ছে, ব্যক্তি কতদিনে তা অ্যাকসেপ্ট করে নেবে। যেই মুহূর্তে সে অ্যাকসেপ্ট করে নিল যে এই পূর্ণতারই পূর্ণ অংশ আমি, এইখানে শব্দ প্রয়োগ করলেও দ্বৈত তৈরি হয়ে যায়। ব্যক্তি কত দিনে অ্যাকসেপ্ট করবে যে সে পূর্ণই আছে, ততক্ষণ পর্যন্ত তার সময়ের চাকা ঘুরছে। যেই মুহূর্তে সে স্বীকার করে নিল যে সে পূর্ণই, স্বীকার করে নিল বলছি আমি, আমি এই কথা বলছি না যে তাকে হয়ে যেতে হবে, সে তো আছেই, সে স্বীকার কতদিনে করবে সেই সিদ্ধান্ত সে নিতে পারে, এই জন্য সে মুক্ত। যতক্ষণ নিল না ততক্ষণ পর্যন্ত তার সঠিক সময় সঠিক কার্যের জন্য সময় বাকি আছে, তার মনে হবে এরকম। যেই মুহূর্তে সে এটা স্বীকার করে নিল আমি তো পূর্ণই আছি, সে যে কোনো সহায়তাই হোক, যে কোনোভাবেই হোক, তার জন্য প্রত্যেকটা মুহূর্ত সঠিক। ওই যে একটা কথা বলে না, নাও আর নেভার, মুক্তির ক্ষেত্রে এই কথা একমাত্র খাটে। এখন, শুধুমাত্র এখন। যখনই কারোর মুক্তি হয়েছে এখনই হয়েছে, যখনই কারোর ঈশ্বরের ইচ্ছায় জীবন চলেছে, এই মুহূর্ত চলেছে। এইসব কথা যে বলা হচ্ছে না, এইসব বই পড়া রটে আসা জ্ঞান তুমি যেগুলি বলছো, এগুলি কাগজের এরোপ্লেনের মতো, উড়বেও না টিকবেও না। ইনফ্যান্টে থেকে পোস্ট গ্র্যাজুয়েটের বই আমাদের কেনা ছাড়তে হবে। এবার প্রশ্ন আসবে, কিভাবে বুঝলেন আমি ইনফ্যান্টে? এই যে প্রশ্ন করছি, প্রশ্নটাই ইনফ্যান্টের প্রশ্ন। কারণ যার মধ্যে এই বোধ জাগরিত হয়েছে, যে অন্ততপক্ষে নিজের প্রতিও অনেস্ট হয়ে গিয়েছে, যা করছি আমিই করছি, সে অলরেডি এটা বুঝে যাবে যে ঈশ্বর কী। যে নিজের দায়িত্ব নিয়েছে সে প্রকৃতির খেলাও বুঝতে পারবে। যে নিজের প্রশ্নের সম্মুখীন হয়েছে, সে যে নিজেকে রোটে রোটে নিজের এদিক ওদিকের কালেকশান নিজেকে ভরিয়ে রাখেনি। এই যে তুমি প্রথমে বলেছো যে আমি দেখছি সব আমার ইচ্ছাতেই হচ্ছে, এটা বুঝে গেলেই তুমি ঈশ্বরের ইচ্ছা বুঝে যাবে। আমি বলছি ওটাই তুমি বোঝো, তোমাকে আর কিছু বুঝতে হবে না, যা করছি আমি করছি, এটা তোমাকে বড় পদক্ষেপ দিয়ে দেবে, আ বিগ জাম্প। এটা তোমাকে বড় সাকসেস দিয়ে দেবে, এক বিগ জাম্প টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি। যা করছি আমিই করছি, এটাই ধরে থাকো। এই প্রশ্নই বলে দিচ্ছে সে কিছু বোঝেনি এবং না বুঝে এমন একটা প্রশ্ন করছে যেটা বোঝার জন্য সে এখনও রেডি নয়। আমি সিম্প্যাথেটিক্যালি কিন্তু কথাগুলো বলছি, বোঝার দরকার নেই তোমায়। হও, তুমি যেটা বলছো সেটাকেই বাঁচো। কি হব? মুক্তির পক্ষে দাঁড়াও। মুক্তি কি? সব রকম ধারণাকে মুছতে চেষ্টা করো, সব রকম প্রজেকশান যা বাইরে থেকে কালেকশান হয়েছে সেগুলোকে গপ গপ করে না গিলে তার আগে একটা ছাঁকনি আরোপ করো। 17-18 এজ হবে হয়তো তোমার, সবভাবে স্বাধীন থাকো। এর অর্থ এই নয় যে মনে যা এলো তাই করব, বরং উল্টো, মনই তো তৈরি হয়েছে 10টা মতামত, স্থান, কাল, পরিস্থিতি ভেদে, সংস্কার থেকে। মানে তোমার মন বা যাকে তুমি আমি বলো ভিতরে এই মুহূর্তে, তা বাইরের নানা ইনফ্লুয়েন্সেরই পিণ্ড, সেটাই তো মাথায় থাকে। যা সমাজ, আমাদের দেহ আমাদেরকে রটিয়ে দিয়েছে, তাই আমরা রটে চলেছি। তবে স্বাধীনতা কোথায়? আমি বলছি স্বাধীন থাকতে, যা রটানো হচ্ছে তাকে চট করে গ্রহণ না করতে। মনের অধীন, মায়া বা প্রকৃতির অধীন হয়ে আছি আমরা যারা জীব, এটাই তো অধীনতা। আমরা মনে করি আমরা খুব স্বাধীন। আপনার মধ্যে যা কিছু আছে দেখুন, কোনো না কোনো কালেকশান এবং তা বাইরে থেকে নেওয়া, কিচ্ছু নেই যা আপনার একদম নিজস্ব। যা কালেকশান নয়, যা কালেকশান নয় সেটা আত্মা। এবার দেখুন, তুমিও দেখো, তুমি বিজ্ঞানের স্টুডেন্ট, কি তুমি কালেক্ট করেছো, দেখবে ছোট থেকে তুমি শুধু কালেক্টই করেছো। যদি তা তোমাকে শেখানো না হতো তাহলে আজকে তুমি সাদা কাগজের মতো থাকতে। ওই সাদা কাগজকে আত্মা বলা হয়, ও ব্যবহারিক নয়। সেই জন্য ব্যবহার যখন করতে হবে, বেঁচে যখন আছো, ওই ব্যবহারকে ওই সাদা কাগজের অনুকূল রাখো, এটা করণীয়। হাতে পায়ে শিকল ও জেলে শুয়ে আছি অথচ বলছি সবই অন্তর্যামী করছেন, এ প্রবঞ্চনা। এই লোহার শিকল কাটার পরিশ্রম থেকে বাঁচতে চায় এমন একটা মনের বাহানা।
অন্তর্যামী বলছো তো, তোমার অন্তর বা মনে যা চলে তা যদি একজন জানতে পারে, যেমন গুগলে দেখো না, এই যা সেভ করেছে যদি সেম জিমেল খোলা থাকে আরেকজনের ক্ষেত্রেও দেখা যেতে পারে, জানা যেতে পারে। তাহলে ভাবো যদি এরকম হতো তাহলে কতটা আনকমফর্টেবল তুমি থাকতে। তুমি যা ভাবছো সঙ্গে সঙ্গে প্রিন্ট হয়ে যাচ্ছে সামনে, এবং পাশের একজন তা দেখে নিচ্ছে, এবং সে শুধু দেখছেই নয়, তার কাছে এই ক্ষমতা আছে অ্যাকর্ডিংলি সে ফল দেবে। কেমন মজা হবে তখন। জানো তো মনের মধ্যে কি চলে। ম্যাক্সিমাম টাইম যা থাকে ভেবে নাও পাশের একজন ওই অন্তর্যামী বলে কেউ, যার কথা তুমি বলছো, তিনি জেনে ফেলছেন। তিনি অন্তর্যামী কথার অর্থ এই নয় যে তিনি আমাদের ভিতরে কি চলছেন বসে বসে জানে। অন্তর্যামী কথার অর্থ হলো তিনি সব জ্ঞানের স্রোত, তিনি সব জ্ঞানের উৎস। এইরকম নয় একজন ব্যক্তি বসে আছে তে সব জানে যে আমেরিকায় কি চলছে, আফ্রিকার নাইজেরিয়াতে কি চলছে, ভারতবর্ষের কোন ঘরের ভিতরে কি হচ্ছে, দেহাত গ্রামে কি হচ্ছে, বাংলার হাওড়াতে কি হচ্ছে। এরকম নয়, আমাদের ধারণাগুলি এরকমই থাকে। তিনি অন্তর্যামী মানে তিনি বসে বসে তোমার মনের উপর এইভাবে ওয়াচ করছেন, এরকম নয় ব্যাপারটা। অন্তর্যামী কথার অর্থ হলো তিনি সব কিছুর গভীরতা জানেন, বা যে ব্যক্তি ধরে নাও, যে ব্যক্তি জগৎকে উপরি দেখে না, যে জগতের গভীরে গিয়ে দেখে, বস্তুকে বস্তু দেখে না, ব্যক্তিকে ব্যক্তি দেখে না, তার পিছনে লুকিয়ে থাকা তত্ত্ব সে জানে, টেন্ডেন্সি সে জানে, মায়ার খেলা যে জানে, সে অন্তর্যামী। প্রকৃতি বা ঈশ্বরকে অন্তর্যামী এই জন্য বলা হয়েছে যে তিনি এর গভীরতা থেকে কাজ করেন, তিনি উপরি কাজ করেন না। প্রকৃতি তুমি উপরি কি করলে দেখবে না, প্রকৃতি সমষ্টি দেখে কাজ করতে থাকবে। প্রকৃতি একটি ব্যক্তিকেও ফল দেয়, প্রকৃতি সমষ্টিকেও ফল দেয়, কিন্তু ব্যক্তির থেকে সমষ্টি প্রকৃতির কাছে অনেক অনেক বেশি এফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ। সেই জন্য স্বামীজি বলছিলেন একটা টার্ম পার্সোনাল গড, পার্সন বা ব্যক্তি পার্সোনাল গড বানায়। যদি এরকম হয়ে যেত, আগে যেমন বললাম ঈশ্বর কর্মফল দাতা, এবং তিনি তোমার চিন্তা অনুযায়ী ফটাফট কর্মের ফল দিচ্ছেন, 2 ঘন্টা বাঁচতে পারবে, শান্তিতে থাকতে পারবে। কোনো ঈশ্বর নেই যেরকম তুমি কল্পনা করছো যে তোমার মঙ্গল করতে পারে। তার মঙ্গলের ডেফিনেশনই আলাদা। তুমি মুরগি চেবাচ্ছ, তো ভগবান কার মঙ্গল করবেন? তোমার মঙ্গল করবেন না মুরগির মঙ্গল করবেন? তুমি বলছো মুরগি চিবিয়ে আমি করোনার বাজারে ইমিউনিটি পাওয়ার গ্রো করছি, প্রোটিন কন্টেন্ট দেহের মধ্যে দিচ্ছি, খুব ভালো কথা। তো তোমার মঙ্গল আরেকজনের অমঙ্গলের কারণ হয়ে গেল, তা তো প্রাণ চলে গেল। তা বলো তিনি কার ঈশ্বর? তিনি পক্ষপাতী ঈশ্বর? এইভাবে কোনো ইকুয়েশন তুমি মেলাতে পারবে না। এর জন্যই বিভিন্ন রকম কর্মফলের সূত্র বানানো হয়েছে, মিলিয়ে দেওয়ার জন্য এটাকে। ও নিশ্চিত ওই মুরগিটা আগে কোনো কর্ম খারাপ করেছিল, তাই মুরগি হয়ে জন্মেছিল এবং বাংলায় এলো, এবং হাওড়ার কোনো প্রদোষ ব্যানার্জি তাকে খেয়ে ফেললো, এটা তার পূর্ব জন্মের কর্মফল ছিল। আর এবং প্রদোষ ব্যানার্জি এখন খেয়ে ইমিউনিটি পাওয়ার বানিয়েছে, এটা প্রদোষ ব্যানার্জির পূর্ব জন্মের কোনো ভালো কর্মের ফল ছিল। সব ভেদাভেদের এবং একরকম বাচ্চাদের বোঝানোর এক কাল্পনিক উপায় মাত্র। আমাদের মঙ্গল ঈশ্বর করেন মানে কি শুধু মানুষের? তিনি কি শুধু মানুষের ঈশ্বর? প্রকৃতি ইউনিট দেখে না, হোল দেখে, সম্পূর্ণতাকে দেখে, সমষ্টিকে দেখে। যা হবে তা ব্যক্তির জন্য নয়, সমষ্টির জন্য। ব্যক্তির জন্য ছোট একটা স্প্যানে ফল দেবে বটে, কিন্তু প্রকৃতি দেখবে পুরো একটা বিরাট চক্র ঘুরছে। সেই চক্রের মধ্যে যে যেখানে থাকবে তার পজিশান যা থাকবে, তা কেউ পিষে যাবে, কেউ প্রিভিলেজড হয়ে যাবে। প্রকৃতি এগুলো কিছুই দেখে না। তো কী করণীয়? সমষ্টি হয়ে বাঁচো, ব্যক্তি হয়ে নয়। যদি সত্যিই প্রকৃতির ঊর্ধ্বে যেতে চাও, জীবনের যথার্থ মঙ্গল করতে চাও, সমষ্টি হয়ে বাঁচো। যত শাস্ত্রের নিয়ম রীতি বিধি নিষেধ সব একজন ব্যক্তির জন্য, এই জন্য জ্ঞানীর জন্য এই জগতের নিয়ম নয়। জ্ঞানী বলতে কোনো বড় টার্ম, জ্ঞানী বলতে যে সমষ্টিকে দেখছে, যে এই প্রকৃতির অন্তর্যামিতা, অন্তর সত্তাকে দেখছে, যে এই খেলার নিয়মের পিছনে যে একটা বড় চক্র ঘুরছে, তার যে মেকানিজম যে বুঝেছে, সেই অন্তর্যামী, সেই জ্ঞানী, এবং তার উপরে এই প্রকৃতির নিয়ম খাটেন এবং সেই যথার্থ জীবনের মঙ্গল করতে পারে। সব ঘেটে যাবে যে তুমি যদি ব্যক্তি হয়ে থাকো।
এই মুহূর্তের দাবি হলো যা তোমার ব্যক্তিত্ব প্রদোষ ব্যানার্জির যা যা বিশেষ তা হাটাও এবং তার অনুকূল কর্ম করো। এটাই সাধনা। কর্ম ঘটছে, কিন্তু ব্যক্তি তার কন্ডিশনিংয়ে ফেসে তা বুঝতে পারছে না, সে ভাবছে আমি কর্ম করছি। এখান থেকেই বলা হচ্ছে ঈশ্বর অন্তর্যামী বা ঈশ্বর ইচ্ছায় সব কিছু হচ্ছে। তুমি তোমার ভিতরে আনকনশিয়াস প্যাটার্ন ভরে ফেলেছো, যে তুমি বলছো না যে আমিই সব করছি। এই আমিটাকে ভালো করে ঘেঁটে দেখো, দেখবে এই আমিটা তোমার নিজের আমি নয়, সব কোরানো আমি, ধার করা আমি। এবং এই আমিকে কেন্দ্র করে যত শাস্ত্র লেখা হয়েছে যে আমিকে জোড়া তাপ্পি দিয়ে দাঁড় করায়, সব ওইসব বইও ধার করা বই। যদি এরকম কোনো বই থেকে রটে রেখেছো যেগুলি কাল ধর্ম, স্মৃতি ধর্মের উপরে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করে, যার মধ্যে কোনো স্পষ্টতা নেই, যার মধ্যে কোনো ক্ল্যারিটি নেই, জেনে রাখবে সেগুলো টাইম ওয়েস্ট। তা তোমার ওই সংস্কার বা কন্ডিশনিংয়েরই, ওই আমির কন্ডিশনিংয়েরই একটা অংশ। আমি বিভিন্নভাবে কন্ডিশনড হয়েছে, তার সাথে সে কল শাস্ত্র পড়েও কন্ডিশনড হয়েছে। সব শাস্ত্র, সব পরম্পরা, সব বিধিনিষেধ, সব সম্প্রদায় কোনো না কোনোভাবে আমাদেরকে ঢাকে। বোধ ভিন্ন, সব অজ্ঞান মাত্র। কোনো বিশ্বাস তোমায় আনতে হবে না, বোধ আনো, জানো। যত পারো নিজের বোধের গভীরে যাও, বুঝতে থাকো এই প্রদোষ বস্তুটা কি, এর কোনো সলিড ইন্ডিভিজুয়ালিটি আছে, আদৌ আছে? দেখবে এটা ঘটে না যে প্রদোষ ঈশ্বর ইচ্ছা বুঝে গেল, কে বুঝবে তার ইচ্ছা, বা ঈশ্বর ইচ্ছা যার বিশ্বাস হয়ে গেল, জাস্ট প্রদোষ খসে যায়, প্রশ্নকর্তা খসে যায়, এটাই উত্তর। ওটাই তো ব্যক্তিত্ব, ওটাই তো ভেদ করেছে, ওটাই তো খণ্ডতা। তুমি যা কোশ্চেন করছো এর উত্তর হলো প্রদোষকে মরতে হবে, তাহলেই সে বুঝতে পারবে যথার্থ মঙ্গল কী, তাহলেই সে বুঝতে পারবে ঈশ্বর ইচ্ছা কী, তাহলেই সে বুঝতে পারবে যে মানসিক হস্তক্ষেপ কী। প্রদোষকে মরতে হবে এই কথার অর্থ কী? প্রদোষ মনে করে আমি একজন ছেলে, আমি বিজ্ঞান বিভাগের একজন স্টুডেন্ট, আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি, আমার বাবার নাম এই, আমার যে ধারণা, আমি হাওড়ায় থাকি, আমার মতামত, এসব ব্যবহারিক সত্য, এইসবের সমষ্টি প্রদোষ। প্রদোষ শুধুমাত্র এইটুকুনি নয়, তারও গভীর, তার গহন, এর থেকেও অনেক আপন, অনেক কাছের একটি সত্তা আছে। এগুলোকে এনকোয়ারি করে দেখো, এগুলো কতটা রিয়েল, তাকে ধরতে যেও না, ঈশ্বর ইচ্ছা বুঝতে যেও না। যেই ইচ্ছাগুলো তোমার জীবনে চলছে তার রিয়েলিটি দেখে নাও। পড়াশোনা কেন করছো, কারণ কি, কি চাই জীবনে, এসবই তো তোমার এই বর্তমান জীবনে, একে টপকে কিভাবে যাবে, এসবই তো তোমার প্রেজেন্ট মোমেন্ট, এর দাবি দেখো কি করছো, কি চলছে এই সময়। এটা স্পষ্ট উত্তর চায়, জীবন স্পষ্ট উত্তর চায়, তা দাও। এটাই পদ্ধতি, এটাই বিধি। মানসিক হস্তক্ষেপ না করার অর্থ হলো যা চলছে তাতে চট করে রিয়াক্টিভ না হয়ে যাওয়া। প্রবাহমানতা, এর মেকানিজম, এর গতি, এর স্বভাবকে বোঝা। আমরা কিছু হলেই তার সাথে রিয়্যাক্ট করি, কিছু কর্ম ঘটেছে রিয়্যাক্ট করেছি। মানসিক হস্তক্ষেপ যে করবে না সে বলবে দাঁড়াও দাঁড়াও একটু ভাবি, কি ঘটলো, কেন ঘটলো, একে বিবেকী বলা হয়। অ্যাভারেজ মানুষ কৃতদাসের মতো রিয়্যাক্ট করে, রেগে গেলে একটা চড় মেরে দেবে, ভালো লাগা মানেই হাসি এসে যাবে, দুঃখ হওয়া মানেই কান্না এসে যাবে। শরীর, মন, সমাজ তাকে যা ইনপুট দিল ঠিক তার সাথে সে রিঅ্যাক্ট করতে শুরু করে দিল। এটাকেই মানসিক হস্তক্ষেপ বলা হয়। মন যা ও যেমন পড়েছে, মানুষ কী করে, প্রথমটার কারণ না বুঝেই দ্বিতীয়টা করে ফেলে, এটাই মানসিক হস্তক্ষেপ বলে। মন যা ও যেমন পড়েছে, দেখেছে, শুনেছে, অ্যাকর্ডিংলি সে রিঅ্যাক্ট করে দিল। সে শিখে রেখেছে এইরকম পরিস্থিতিতে এমনই করতে হয়, এইরকম যখন হয় তখন ভিতরে এমন বোধ হয়, তখন এই ব্যক্তিটা এমনই করে, বা তার শরীর, তার বায়োলজিক্যাল সিস্টেম তাকে যেমনভাবে পুশ করছে সে সেরকমভাবে চলছে। এই হলে তো মানুষ মাত্র একটা মাংসপিণ্ড, একটা মাটির খণ্ড হয়ে থেকে গেল। মানুষের গরিমা এত কম নয়, তার মধ্যে যে বোধ আছে তা ডাইমেনশনালি অনেক উঁচু জিনিস। যে প্রকৃতিতে যে কর্ম বা অ্যাকশান বা অ্যাক্ট চলছে তার সাথে চট করে রিঅ্যাক্ট না করে মাঝখানে বলে দাঁড়াও, একটা দাঁড়াও লাগায়, ভাবো
এটা লাগায়, এর নাম বিবেকী। বিবেক এলো, যদি তুমি বা কেউ তা না করে তাহলে বিবেক এলো না মাঝখানে। বিবেকই চিত্তের কেন্দ্র হবে, বিবেকই ঈশ্বর ধরে নাও। এই ক্ষেত্রে যে পূর্ণ বিবেক আরোপ করে চলে সে অ্যাক্ট করছে, রিঅ্যাক্ট নয়। রিঅ্যাক্ট প্রাকৃতিক, অ্যাক্ট বা কর্ম উৎস থেকে বেরোয়। বিবেক সব ভুল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে দেয়, ব্যাস এবার যা রইল তা যা করবে তা শুদ্ধ কর্ম। আমি যা রইল বললাম, কি রইল? আত্মা, ব্রহ্ম, ভগবান নামকরণ করলাম না। নামকরণ করলেই কিন্তু সে রিঅ্যাক্টের দলে চলে যাবে। যা রইল বিবেক আরোপ করো, জীবনে সব স্তরে বিবেক আরোপ করো। কি, কেন? ভিতরের অন্তরতম সত্তায় যাও যে আমি কি চাই, তার সাথে যা চলছে, যা করছি, কি, কেন। এই বিবেক আরোপ করার পরে যা থাকবে তা শুদ্ধ কর্ম, ওই কর্মই যথার্থ। ব্যক্তিত্বকে ছেঁকে নেওয়া হয়েছে এবার। বাপ কি বলছে, মা কি বলছে, টিভি কি বলছে, ফেসবুক কি বলছে, 10 জন কি করছে, এসব অন্ধের মতো গলাধ্যকরণ করা হয়নি। মানে ব্যক্তি ধ্যানী ও সচেতন হয়েছে, একেই যোগী বলে। যোগীর কর্মই ঈশ্বর ইচ্ছায় হয়। ওই জন্যই বলে যে যোগী যা করে বা যোগী যা ভাবে তা ফলে যায়। ফলে যায় মানে কি? সে প্রকৃতির অন্তর্যামিত্বে বাঁচছে, অর্থাৎ সে বুঝতে পারে কি চলছে। ফলে যাওয়া মানে এই নয় যে আমি কালকে কি হবে সেটা বলে দেবো। এই এরকম তো বাড়িতে বাবা মা বলে, তুই যা করছিস তোর ফলাফল এরকম হবে, বলে তো এরকম, এবং হয়েও যায়। যোগী জীবনের গভীরে 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 গিয়ে কি কেন আরোপ করেছে, বিবেকের ছাঁকনি দিয়েছে। সে বুঝতে পারে যে যে মেকানিজম চলছে দেহ মনের মধ্যে, প্রকৃতির মধ্যে, তা কিরমভাবে অ্যাক্ট করবে। কারণ সে সমষ্টির সাথে, ওই যে আগে বললাম, এক হয়ে আছে। আমরা ব্যক্তি হয়ে বাঁচলে কখনোই সমষ্টিকে বুঝতে পারবো না। নিজের মনকে না পড়লে কখনোই অন্যের মনকে বুঝতে পারবো না। যোগী নিজেকে পড়েছে, যোগী সমষ্টিকে পড়েছে, তাই অন্যকে জানে। সে মানসিক হস্তক্ষেপ করে না, সে প্রকৃতিকে ধারণার চশমা দিয়ে দেখে না। দেহ মন যা বলছে সে ওই দেখেই চলে না। সে দাঁড়ায় ও নিজের দ্বারা জানা যেসব মানসিক প্রক্ষেপ ধারণা তাকে সরিয়ে দেখে ও কর্ম করে। ওই কর্মের পেছনে সংস্কারিত বায়াস্ট কর্তা নেই। এটাই ঈশ্বর ইচ্ছায় চলা। দাঁড়াও ও বোঝো, এটাই করণীয়, এটাই তুমি করো। রটে আসা কথা নয়, বোঝা কথা যেন জীবন চালায়। এটাই জীবন বাঁচার পদ্ধতি, আর কোনো পদ্ধতি নেই।